হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, তোমরা অনেকেই যারা আনঅ্যাবজর্বড রয়েছো, তো তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো যে আনঅ্যাবজর্বড যারা রয়েছে তো তোমাদের নিয়োগ কবে হতে পারে। তো দেখো, আমি আনঅ্যাবজর্বডদের নিয়োগের ব্যাপারে দুটো বিষয় বলতে চাইবো। প্রথমত, আনঅ্যাবজর্বড যারা রয়েছো, তো আনঅ্যাবজর্বড থেকে একটা নিয়োগ হবে এটুকু শিওর। আচ্ছা, তারপরে কতজন হবে। দেখো, এই দুটো জিনিস, কবে হবে আর কতজন হবে। আম নিয়োগ হবে এটুকু পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে, এবং কতজন হবে সেটা কিন্তু বলা সম্ভব না। আচ্ছা, তারপরে কবে হবে। দেখো, কবে হবে সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে 2020-22 যে কেসটা রয়েছে সেই কেসের উপরে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি। এই যে 20-22 যে কেসটা রয়েছে সুপ্রিম কোর্টে, এই কেসটা কিন্তু আবার হিয়ারিং ডেট আপাতত লিস্টেড হয়ে রয়েছে, কম্পিউটার জেনারেটেড ডেট হয়ে রয়েছে 2025-এর ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, অর্থাৎ 4th ফেব্রুয়ারি 2025, নতুন বছরের। তো সেটা কিন্তু এখন অনেকটাই দেরি। আচ্ছা, এবার কিভাবে আনঅ্যাবজর্বড যারা রয়েছে তাদের নিয়োগ কিভাবে হবে, কতজন কী পেতে পারে, সেই বিষয়ে একটু আলোচনা করব। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো 20-22 কেসের যতদিন একটা বিহিত না হচ্ছে, একটা সমাধান যতদিন না হচ্ছে, ততদিন কিন্তু আনঅ্যাবজর্বডদের নিয়োগ কোনোভাবেই সম্ভব না। কারণ যে সিটটা রাখা হয়েছে সেই সিটটাতে আনঅ্যাবজর্বড যারা রয়েছে তারা, এবং 20-22 যদি জিতে যায় তারা কেসে, তাহলে একই সঙ্গে তাদের আনঅ্যাবজর্বডরাও কিন্তু নতুন করে যে প্যানেল একটা হবে 20-22টা জিতে যাওয়ার পরে, তো সেখানে একসঙ্গে কিন্তু তাদের আবার প্যানেল হবে। তো আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো তারা যদি তাদের নাম্বারটা যদি ভালো থাকে, তারা নম্বরের দিক থেকে যদি প্যানেলে জায়গা করে নিতে পারে 20-22দের মধ্যে ঢুকে, তাহলে সেটা ভালো ব্যাপার। তাহলে যারা যারা পারবে, প্যানেলে আসতে পারবে, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো 20-22টা যদি এই যে কেসটা যেটা চলছে এখানে যদি হেরে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্বড যারা রয়েছে সেই ক্ষেত্রে পুরো সিটটাই কিন্তু আনঅ্যাবজর্বড পাবে। সেক্ষেত্রে চাকরির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে। মানে যে সিটটা থাক না কেন, 2000 যে যদি সিট থাকে, তাহলে সেই সিটটা পুরোপুরিভাবেই, মানে 2000 সিটে কিন্তু আনঅ্যাবজর্বডদের নিয়োগ হয়ে যাবে। সেটা কিন্তু একটা বিরাট সংখ্যক আনঅ্যাবজর্বড থেকে আবার চাকরি পেয়ে যাবে। কিন্তু যদি 20-22 কেসে জিতে যায়, তাহলে ওই যে 2000 থেকে 2200 যে সিটটা রাখা আছে, ওই সিটটা কিন্তু শুধুমাত্র আনঅ্যাবজর্বডরা পাবে না। ওটা অ্যাকচুয়ালি সিটটা রাখা রয়েছে 20-22দের জন্য। তবে সেখানে 20-22দের সঙ্গে আনঅ্যাবজর্বড যারা আছে তারাও কিন্তু পার্টিসিপেট করবে ওই প্যানেলটাতে, নতুন যে প্যানেল তৈরি হবে। তাহলে সেখানে কিন্তু আনঅ্যাবজর্বড যারা, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, মানে তাদের সংখ্যাটা কমে যাবে, যেহেতু ওই প্যানেলে আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট এবং 20-22 ক্যান্ডিডেট দুটোই থাকবে। তো যাই হোক, তো এই বিষয়টা আমি তুলে ধরলাম। কবে হতে পারে আনঅ্যাবজর্বডদের চাকরি, সেটা হলো 20-22 কেস, যে ওটা যে মামলা যেটা রয়েছে সেটা না মেটা পর্যন্ত কিন্তু সম্ভব না। আচ্ছা, ওটা যখন মিটবে, ওটা কবে হিয়ারিং রয়েছে সেটা আমি বলে দিলাম, 4th ফেব্রুয়ারি। আর কতজন হবে আনঅ্যাবজর্বড সেটাও বলে দিলাম। যদি 20-22-এ হেরে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ 2000 থেকে 22 যে সিট আছে, টোটাল সিটে কিন্তু আনঅ্যাবজর্বড নিয়োগ হবে। আর যদি 20-22 জিতে যায়, তাহলে সেক্ষেত্রে আনঅ্যাবজর্বডদের চাকরি পাওয়ার সংখ্যা কিন্তু কমে যাবে। তো এই হলো বিষয়, এই বিষয়গুলো আমি তুলে ধরলাম। তো তোমরা অনেকে প্রশ্ন করছিলে, তো সেটারই উত্তর আশা করছি তোমরা আজকে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।